তো বন্ধুরা, তোমরা খুব সুন্দর মাংসের ঝোল খেতে হলে এই যে দেখতে পাচ্ছ মাংস নিয়ে চলে এসেছি। এই যে মাংসগুলোকে এবার আমি ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রসুন কাটা শুরু করেছি। এই যে পেঁয়াজগুলো এবার কেটে নিচ্ছি আমি সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু কাটা হয়ে গেছে বেশ সুন্দর করে, বেশ কেটে নিয়ে এবার চলো রান্নাঘরে যাই। এই যে দেখতে পাচ্ছ মশলাগুলোকে নিয়ে নিয়েছি প্লেটে। এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম। এই যে ফোড়ন দেওয়ার পরে আস্তে আস্তে এগুলোকে নেড়ে নিয়ে এরপরে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো চলো পেঁয়াজগুলো দিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিই। যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার কিন্তু সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজগুলো। বেশ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে দেখতেই পাচ্ছ লেগ পিস থেকে শুরু করে সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলোকে আমি একটুখানি নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এরপরে কিন্তু আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি মাংসটাকে বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার কিন্তু আদা রসুনটা আমি বেশ যেগুলো ছেঁচে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে নিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছ হালকা করে নেড়ে নিয়ে এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কিন্তু আবার এটাকে খুলে একটুখানি নাড়বো। নেড়ে টেড়ে নিয়ে তারপরে এর মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, যাতে একটু ঝালটা হয়। এবং দেখতেই পাচ্ছ বেশ কী সুন্দর পাতলাভাবে ফুটে উঠেছে। এইবার মাংসের ঝোল রেডি খাওয়ার জন্য। তো চলো ঝটপট আমরা নামিয়ে নিই এটা।